হ্যালো কাছের মানুষজন, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আচ্ছা, M590 এমন একটা গান, যে গানটা তুমি যদি ভালোভাবে ব্যবহার করতে পারো তাহলে তুমি যে কোনো স্কটকে খুব সহজে মেরে দিতে পারবে। আর আজকের এই ভিডিওতে আমরা M590 দিয়ে রিজন পুশ করতে চলেছি। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ 7 কিলের মধ্যে আমি 68 নম্বরে রয়েছি M590 দিয়ে। তবে আমি এমন একটা গিলিস জানি, যে গিলিসটা ব্যবহার করে আমি খুব সহজে এখানে রিজন টপ 1-এ যাইতে পারবো। তো এই গিলিসটা তোমরা যারা যারা শিখতে চাও তোমাদেরকে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এন্ড আমরা আজকের এই ভিডিওতে M590 দিয়ে টপ 1-এ ওঠার পাশাপাশি CS র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টারেও উঠবো। এই জন্য আজকের ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সরাসরি এখন আমি প্রথম ম্যাচের ভিতরে চলে এসেছি, আর এখানে আমার হাতে কিন্তু 170 রয়েছে। তো এখানে শর্ট রেঞ্জে একটা এনিমিকে আমি ডাউনলোড করে দিয়েছি, আর এখানে ডাউনলোড করার সাথে সাথে তার টিমমেট গুলো এখানে এয়ারড্রপের পিছনেই রয়েছে। এন্ড এখানে দেখতে পারি তারা গুলাল মেরে প্যাক করে নিয়েছে। তো আমার কাছে একটা গ্রেনেড ছিল, ওইটা ওর ভিতরে ছুলে দিয়েছি। তবে ওদের কাছে যেহেতু ওরিয়ন ছিল, এই জন্য ওরা গ্রেনেড থেকে বেঁচে গিয়েছে। যে কারণে আমি এই সাইডে এসে তাদের গুলাল ভাঙার চেষ্টা করি। তখন দেখতে পারি একটা এনিমি এই দিক দিয়ে ভাগতেছে। তো তাকে একটা শট লাগানোর পরে তার উপরে রাশ করি। এন্ড এখানে আমার টিমমেটও একটা ছিল, তবে তাকে এখানে মারার চেষ্টা করতে একটা শট লাগাতেই পরবর্তীতে সে ডাউন হয়ে যায়। এন্ড এখানে সাথে সাথে এনিমিটাকে আমি কিলারও করে দিয়েছি। আর এখানে যেহেতু আমার এইচপি লো ছিল, এই জন্য আমি একটা মেডিকেট করে নিতেছি। তো তোমরা চাইলে এর ফাঁকে ভিডিওতে একটা করে লাইক করে দিতে পারো। আজকের ভিডিওর লাইক টার্গেট শুধুমাত্র 1111। দেখি তোমরা টার্গেটটা কমপ্লিট করতে পারো নাকি। এখানে দেখতে পাচ্ছ 2 vs 2 রয়েছে। তবে এখানে হঠাৎ করে আমরা দুইজনের কাছে মারা খেয়ে যাই। চলে আসি লাস্ট রাউন্ড। এখানে আমাকে মেরে দিয়েছে, আর এরপরে আমার টিমমেট গুলো মরে গিয়েছে। এখানে র্যান্ডমে খেলতেছিলাম, যে কারণে আমি ম্যাচটা হেরে গিয়েছি। এন্ড এখানে আমি যেহেতু MVP ছিলাম, যে কারণে আমাকে এখানে মাইনাস দেওয়া হয়নি। তবে এখানে দেখতে পাচ্ছ M590 দিয়ে ওয়েপেন গ্যালারিতে শুধুমাত্র 6 প্লাস পেয়েছি। CS র্যাঙ্কে ওয়েপেন গ্যালারিতে ফুল প্লাস দেয় 80, আর 80 প্লাস পাইতে হলে আমাদেরকে 3 থেকে 4টা কিল করার পরে ম্যাচটা বুইয়া করতে হবে, তাহলে আমাদেরকে ফুল প্লাস দিবে। তো এই রাউন্ডে আর কোনো ধরনের কিলই পাইনি, যে কারণে সরাসরি পরবর্তী রাউন্ডে চলে আসি। আর এখানে একটা গ্রেনেড ছিল, তো ওইটা ছুড়ে দিয়েছে। এখানে এনিমিতে প্রচুর পরিমাণে ড্যামেজও খেয়েছে। ইয়ান পরবর্তীতে দেখতে পারি একটা এনিমি এখানে ডাউনও হয়ে গিয়েছে। আর এখানে একটা এনিমি নিচ থেকে ভাগতেছিল, তাকে এখানে ওয়ান শট দিয়ে একটা শট লাগানোর পরপরই সে ডাউন হয়ে যায়। তো এখানে এনিমিটাকে টিমমেটই ক্লিয়ার দিয়ে দেয়, আর আমি ভিতরে রাশ করাতে পিছন দিক থেকে একটা এনিমি আমাকে মেরে দেয়। আর এখানে আমি 2টা এনিমিকে মেরে দেওয়ার পরেও রাউন্ডটা হেরে যায়। তো এখানে দেখতে পাচ্ছ এই রাউন্ডে টিমমেট আবার ভালো খেলেছে, 3টাকে অলরেডি মেরে দিয়েছে। লাস্ট একটা প্লেয়ার ছিল, তাকে 2টা শট মারাতে সেইখানে মরে যায়। আর এখানে আমাদের বুয়াটা হয়ে যায়। এখানে ম্যাচ থেকে ব্যাক করার সাথে সাথে দেখতে পারি 280 স্টার থেকে 281 স্টার হয়ে গিয়েছে। এন্ড এখানে M590 দিয়ে ওয়েপেন গ্যালারিতে আমাদেরকে 51 প্লাস দিয়ে দিয়েছে। আমাদের অলরেডি 281 স্টার হয়ে গিয়েছে। আর আমাদের গ্র্যান্ড মাস্টার উঠতে হলে 310 থেকে 20 স্টার তোলা লাগবে, তাইলে আমরা ইজিলি গ্র্যান্ড মাস্টারে উঠতে পারবো। তো এখানে আমি সরাসরি পরবর্তী ম্যাচে চলে আসি, যেখানে কিনা 3 রাউন্ড হয়ে গিয়েছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছ আমার টিমমেট অলরেডি 2 জন শেষ, আর এখানে এনিমি টিমমেট 1 জন শেষ। তবে এখানে সেটাকে কিল করেছি আমি। র্যান্ডমে খেলতে গেলে এই এক সমস্যা, ওরা হোল্ডও করে না, একটা কিলও করতে পারে না। তবে যাই হোক, এখানে দেখতে পাচ্ছ স্টিল 3টা প্লেয়ার রয়েছে। আর এখানে জোনে যাওয়ার লাইনটাই আটকে দিয়েছে গুলাল মেরে। তবে এখানে আমার কাছে ওরিয়ন ছিল, যে কারণে একটা শট মেরে আমি ওরিয়ন হয়ে গিয়েছি, আর এনিমিটা জোনে ডাউন হয়ে গিয়েছে। এখানে 2টা এনিমি রাশ করেছিল, আর 2টাকে দেখতে পাচ্ছ ওয়ান শট দিয়ে আমি মেরে দিয়েছি। এদিকে আমার যে টিমমেট ছিল সে আবার এনিমির সাথে 1 vs 1 পারেনি, মানে কি আর বলবো, কিছু বলারই নেই। তো এখানে 1 vs 1 সিচুয়েশন, আর এখানে গুলাল কিন্তু আনলিমিটেড দিয়েছে গেরিনা। এখানে আমি দরজার মুখে গুলাল মেরে আটকে দিয়েছিলাম, তবে সে ওয়াস্কার মেরে আমার উপরে রাশ করার চেষ্টা করে। তবে যেহেতু এখানে আনলিমিটেড গুলাল, যে কারণে আমি গুলাল মেরে এখানে সেফের ভিতরে চলে আসি। পরবর্তীতে আমি এখানে গুলাল মেরে দরজার এখানে হোল্ড করতে থাকি। আর এনিমিটার পিছনে যেহেতু জোন ছিল, যে কারণে সেইখানে সোজা আসে, আর আমি এখানে ওয়ান শট দিয়ে তাকে মেরে দিয়েছি। তো এখানে কোনো মতে 4টাকে মেরে ম্যাচটা বুয়া বের করে আনি। আর এখানে আমি MVP ছিলাম। এছাড়া এখানে আমাদের 282 স্টার হয়ে গিয়েছে। আর এখানে M590 দিয়ে আমরা 80 প্লাস পেয়ে গিয়েছি। তো এখন পরবর্তী ম্যাচে যাওয়ার আগে তোমরা অনেকে আমাকে একটা বিশ্বস্ত টুর্নামেন্ট অ্যাপের সন্ধান দিতে বলতেছিলা, যেখানে তোমরা বিশ্বাসের সাথে টুর্নামেন্ট খেলতে পারবা কোনো ধরনের স্ক্যাম ছাড়া। তো এরপরে আমি খোঁজাখুঁজি শুরু করি, আর এখান থেকে খেলো বাংলাদেশ অফিসিয়াল নামে টুর্নামেন্ট অ্যাপটি খুঁজে পাই। তোমরা এই অ্যাপের ভিতরে BRCS এমনকি লনাম ম্যাচও খেলতে পারবা। আর তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা কিনা টাকা অ্যাড করতে পারে না, বা এখানে ম্যাচে জয়েন হইতে পারে না, তোমাদের জন্য এখানে অ্যাপের ভিতরে সবকিছুই দেওয়া রয়েছে। এছাড়া তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, ওইখান থেকে প্রত্যেকটা ম্যাচেরই স্ক্রিনশট দেওয়া হয়। তো আজকের ভিডিওর পিন কমেন্টে টুর্নামেন্ট অ্যাপের লিংক পেয়ে যাবে।
তো এখন আমি সরাসরি পরবর্তী ম্যাচে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ ওরিয়ন হয়ে একটা এনিমি আমার উপরে রাশ করে, তবে আমার কাছে ওরিয়ন রয়েছে। এন্ড এখানে দুইটা ওয়ান শটারের শট লাগিয়ে তাকে ডাউন করে দিয়েছি, এন্ড সাথে সাথে তাকে ক্লিয়ারও করে দিয়েছি। এরপরে এখানে একটা এনিমি ওরিয়ন হয়ে রাশ করে, আর এখানে গ্রেনেডে আমি ডাউন হয়ে যাই, তবে পরবর্তীতে টিমমেটে আমাকে এখানে রিভাইভ করে দিয়েছে। এখানে রিভাইভ পাওয়ার পরে লাস্টের যে প্লেয়ারটা ছিল তার কিলটা আমি আবার একটা গুলি মেরে পেয়ে যাই, মানে কিলটা চুরি আর কি। তো এরপরে সরাসরি পরবর্তী রাউন্ডে চলে আসি, আর এখানে একটা এনিমি সরাসরি আমার উপরে রাশ করে, এন্ড এখানে আমাকে অনেকটা পরিমাণে ড্যামেজও করেছে। তবে এখানে এনিমিটাকে মেরে সাথে সাথে ক্লিয়ারও করে দিয়েছি, আর এখানে দেখতে পারি টিমমেটের সবগুলোকে মেরে দিয়েছি, একটা মাত্রই এনিমি বেঁচে রয়েছে। তো এখানে তার উপরে আমি রাশ করে তাকে মেরে দিয়েছি, এন্ড এখানে আমাদের ভিক্টোরিটা হয়ে গিয়েছে। চলে আসলাম পরবর্তী রাউন্ডে, আর এই রাউন্ডে একটা মজার ঘটনা ঘটে। তবে তার আগে এখানে দেখতে পাচ্ছ জানলা দিয়ে একটা এনিমি আসে, যাকে কিনা একটা শট মারাতে ডাউন হয়ে যায়। তো এখানে তাকে ক্লিয়ার করে সরাসরি উপরে উঠে যায়, এন্ড এখানে জানলা দিয়ে লাফ দিয়ে একটা এনিমিকে দেখতে পেয়ে পিছন পিছন চলে আসি। এন্ড এখানে কাকে মারতেছি কাকে কি হইতেছে এটা জানি না, শুধু ওরিয়ন থেকে উঠতেছি আর এনিমি ডাউন দিতেছি, শট লাগাইতেছি ডাউন হইতেছে। তো এরপরে যেটাকে ডাউন করেছিলাম সরাসরি এটাকে ক্লিয়ার করি এবং সরাসরি উপরের দিকে চলে আসি, আর এখানে উপরে এনিমিটাকে না পেয়ে নিচের দিকে লাফ দিই, আর এখানে এনিমিটা আমাকে ডাউন করে দেয়। এনিমিটার কাছে ডাবল ভিক্টর ছিল, যে কারণে খুব সহজে ডাউন করে দিয়েছে। তবে এখানে টিমমেট এসে আমাকে আবার রিভাইভ দিয়ে দিয়েছে খুবই দ্রুত, আর এখানে যে এনিমিটা আমাকে ডাউন করেছিল তাকে আবার আমি মেরে দিয়েছি, আর এখানে ভিক্টোরি হয়ে যায়। এরপরের রাউন্ডে আমি উঠতে উঠতে এই সাদে চলে আসি, আবার এখানে একটা এনিমি রয়েছে, মানে এনিমির মুখের সামনে পড়ে গিয়েছি। এনিমিটা আবার এই সাদে থেকে ওই সাদে চলে গিয়েছে, আর এখানে কিছুটা ড্যামেজও আমি করেছি। তো এখানে সরাসরি এনিমির পিছন পিছন রাশ করে দিয়েছি, এবং এখানে লাস্ট একটা শট লাগানোর সাথে সাথে এনিমিটা ডাউন হয়ে গিয়েছে। তো এখানে তাকে কোনো মতে ক্লিয়ার তো করে দিয়েছি, তবে অন্য এনিমিতে আমাকে আবার ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে। এন্ড এখানে পিছন দিকে জোনও আসতেছিল, যে কারণে আমি এখানে এনিমির কাছে মারা খেয়ে যাই। তবে এখানে যে এনিমি গুলো ছিল টিমমেটে ওইগুলোকে মেরে দিয়েছি, আর এই ম্যাচটা আমাদের বুয়া হয়ে যায়। এন্ড এখানে ম্যাচ থেকে ব্যাক দেওয়ার সাথে সাথে দেখতে পারি আমি এমভিপি রয়েছি, আর এখানে 283 স্টার হয়ে গিয়েছে, আর এখানে ওয়েপেন গ্যালারিতে আমরা 80 পয়েন্ট পেয়ে যাই। তো এরপরে আমরা আরো একটা ম্যাচ বুয়া করে ফেলি, যে ম্যাচে 284 স্টার আমাদের হয়ে যায়, আর এই ম্যাচে ওই M590 দিয়ে আমরা 80 প্লাস পেয়ে গিয়েছি। তো এরপরে সরাসরি পরবর্তী ম্যাচে চলে আসি, এন্ড এখানে এই ম্যাচে আমার গেম প্লে একদম বাজে হইতেছিল, শুধু ডাউন হয়ে যাইতেছিলাম, কোনো এনিমিকে মারতেই পারতেছিলাম না। তবে এখানে ম্যাচটা আমরা হারিনি, টিমমেট ভালো পড়েছিল, যে কারণে এখানে আমরা ম্যাচটা বুয়া করে ফেলি, আর এই ম্যাচটা বুয়া করে আমাদের 286 স্টার হয়ে গিয়েছিল, আর এখানে M590 তে শুধুমাত্র 42 প্লাসই পেয়েছি। তো এরপরে সরাসরি পরবর্তী ম্যাচে চলে আসি, আর এই রাউন্ডে দেখতে পাচ্ছ টিমমেটের সবগুলোকে মেরে দিয়েছে, একটা মাত্র বেঁচে রয়েছে, এন্ড এই এনিমিটা আমার সামনে ছিল, তো আমি এইটাকে মেরে দিয়েছি, এন্ড এই রাউন্ডটা ভিক্টোরি হয়ে গিয়েছে। তো এরপরে সরাসরি পরবর্তী রাউন্ডে চলে আসি, আর এখানে আমার সামনে দুইটা এনিমি পড়ে যায়। তো এখানে মেয়ে এনিমিটাকে কোনো মতে ডাউনলোড করার সাথে সাথে আরেকটা এনিমি আমার উপরে রাশ করে। তো এখানে এনিমিটাকেও কোনো মতে আমি ডাউনলোড করলাম, সেও আমাকে ডাউন করে দিয়েছে। তবে এখানে বাকি এনিমি গুলোকে টিমমেটে মেরে দিয়েছে, আর এই রাউন্ডটা ভিক্টোরি হয়ে গিয়েছে। চলে আসলাম পরবর্তী রাউন্ডে, এই রাউন্ডেও টিমমেটে ভালো খেলেছে, সবগুলোকে মেরে দিয়েছে, একটা মাত্র বেঁচে ছিল। তো আমি রাশ করে সেই এনিমিটাকে মেরে দিয়েছি, আর এখানে আমাদের এই রাউন্ডটা ভিক্টোরি হয়ে গিয়েছে। এরপরের রাউন্ডে আমি কোনো কিলই পাইনি, টিমমেটের সবগুলোকে মেরে দিয়েছে, আর এই ম্যাচটা আমাদের বুয়া হয়ে গিয়েছে। তো এখানে ম্যাচ থেকে ব্যাক দেওয়ার সাথে সাথে আমাদের একটা স্টার প্লাস দিয়ে দিয়েছে, আর এখানে M590 তে দেখতে পাচ্ছ 80 প্লাস দিয়ে দিয়েছে। তো এখন পরবর্তী আরো একটা ম্যাচে চলে আসি, যেখানে কিনা সবগুলো এনিমিকে মারা শেষ, একটা মাত্র এনিমি রয়েছে, সেটা রয়েছে আমার সামনে। তো এখানে ওয়ান শটার দিয়ে দুইটা শট লাগানোর সাথে সাথে এনিমিটা মরে গিয়েছে। তো এরপরে রাউন্ড আমাদের 3-3 হয়ে যায়। তো এখানে সামনে একটা এনিমি রয়েছে, যাকে কিনা খুব কষ্ট করে আমি এখানে ওয়ান শটার দিয়ে মেরেছি, আর এখানে সাথে সাথে আমি তাকে ক্লিয়ারও করে দিয়েছি। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখতে পাচ্ছ এনিমি আর মাত্র দুইটা বেঁচে রয়েছে। তো এখানে আমি এই সাইডে ঘুরে রাশ করি, একটা এনিমি এখান দিয়ে আসতেছিল, একটা বডি শট প্লাস হেডশট দিয়ে মেরে দিয়েছি, আর এখানে যে এনিমি ছিল সেগুলো টিমমেটে মেরে দিয়েছে, আর এখানে আমাদের ম্যাচটাই বিয়া হয়ে গিয়েছে। ম্যাচ থেকে ব্যাক করার সাথে সাথে আমাদের 290 স্টার হয়ে যায়, আর এখানে M590 দিয়ে আমরা 80 পয়েন্ট পেয়ে গিয়েছি, আর এখানে সাথে দেখতে পাচ্ছ আমাদের পাশের বুয়া স্টিকও হয়ে গিয়েছে। তো এরপরে পরবর্তী ম্যাচে চলে আসি, আর এখানে একটা এনিমি আমার উপরে রাশ করে সরাসরি। তো আমি এখানে কি করি, M590 দিয়ে দুইটা শট লাগিয়ে তাকে এখানে সাথে সাথে ডাউন করে দিয়েছি, আর এখানে গুলার লাগিয়ে তাকে ক্লিয়ারও করে দিয়েছি। পরবর্তীতে সবগুলো এনিমিকে টিমমেটে মেরে দিয়েছে, লাস্ট এনিমিকে আমি আবার গিয়ে মেরে দেই, এন্ড এখানে এই রাউন্ডটা আমাদের ভিক্টোরি হয়ে যায়। আর এখানে লাস্ট রাউন্ডে আমি মরে গিয়েছিলাম, তবে টিমমেটে দেখতে পাচ্ছ 80 লেভেলের হেডশট মেরে দিয়েছি, আর এখানে ম্যাচটাই বুয়া হয়ে গিয়েছে। তবে এখানে ম্যাচ থেকে ব্যাক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমরা রয়েছি এমবিবি, এন্ড এখানে এই ম্যাচটা বুয়া করার সাথে সাথে আমাদের 291 স্টার হয়ে গিয়েছে, আর আমরা M590 দিয়ে এই ম্যাচে দেখতে পাচ্ছ 80 পয়েন্ট পেয়ে গিয়েছি। এরপরে সরাসরি পরবর্তী ম্যাচে চলে আসি, এখানে টিমমেট অলরেডি সবগুলোকে মেরে দিয়েছে, শুধুমাত্র একটা প্লেয়ার বেঁচে রয়েছে, যে কিনা আমার সামনে। তো আমি এটাকে মেরে দিয়েছি, আর এই রাউন্ডটা ভিক্টোরি হয়ে গিয়েছে। এনিমি এখনো পর্যন্ত একটা রাউন্ডও নিতে পারেনি, তবে আমাদের 3 রাউন্ড নেওয়া শেষ, এন্ড এখানে সামনে এনিমিটা রয়েছে, তবে তাকে মারতে গিয়ে সে ওরিয়ন হয়ে গিয়েছে।
এনিমিটা এখানে কন্টেনারের ভিতরে গিয়ে ঢুকেছে। আমি এখানে গুলাল দিয়ে তাকে আটকানোর চেষ্টা করতেছি, তবে আটকাতেই পারতেছি না। সেইখানে কোনো মতে গুলাল ভেঙে বাইরের দিকে চলে এসেছে। আর এইখানে এসে দেখি দুইটা মাত্র এনিমি রয়েছে, মানে দুইটা এনিমি এইখানে। তো এখানে আমি কোনো মতে ওয়ান শটার দিয়ে একটাকে ডাউনলোড করে দিয়েছি। এন্ড এখানে টিমমেটে দেখতে পারি কিলটা ক্লিয়ার করে দিয়েছে। তো এখানে দেখো আমরা তিনজন বেঁচে রয়েছি, আর এনিমি এখনো পর্যন্ত দুইটা বেঁচে রয়েছে, মানে এই দুইটাকে মারতে পারলে আমরা বুয়াটা পেয়ে যাবো। তবে এখানে সামনের এনিমিটা আমাকে দেখে ফেলেছে। এন্ড এখানে আমি তাকে মারার আগে এখানে অপেক্ষা করতেছিলাম, মানে সে যদি রায় যায় তাহলে মারতে সুবিধা হবে। তো এখানে দুইটা এনিমি ছিল, একটাকে টিমমেটে মেরে দিয়েছে, আর একটা এনিমিকে আমি ওয়ান শটার দিয়ে মেরে দিয়েছি, আর এখানে বুয়াটা পেয়ে গিয়েছি। তো এখানে ম্যাচ থেকে ব্যাক করে দেখি আমাদের 292 স্টার হয়ে গিয়েছে। এছাড়া এই ম্যাচটা খেলে M590 দিয়ে 79 প্লাস পেয়ে গিয়েছি। তো এরপরে সরাসরি পরবর্তী ম্যাচে চলে আসি, আর এখানে অলরেডি আমরা 3 রাউন্ড প্লাস করে ফেলেছি। এই ম্যাচে ওই এনিমি এক রাউন্ডও নিতে পারিনি, আর সামনে দুইটা এনিমি ছিল, একটাকে আমি কোনো মতে ডাউনলোড করে দিয়েছি। পরবর্তীতে ওরিয়ন থেকে উঠে আরেকটাকে ডাউনলোড করেছি, সাথে সাথে আমরা এই ম্যাচটা বুয়া পেয়ে গিয়েছি। মানে এখানে আমি 1 ভার্সেস 2 করেছি, আর এখানে ম্যাচ থেকে ব্যাক করার সাথে সাথে 297 স্টার আমাদের হয়ে গিয়েছে। আর এখানে আমি M590 দিয়ে শুধুমাত্র 53 প্লাসই পেয়েছি এই ম্যাচ থেকে। চলে আসি পরবর্তী ম্যাচে, যেখানে কিনা আমার টিমমেট গুলো সবই মরে গিয়েছে, আমাকে এখানে 1 ভার্সেস 1 সিচুয়েশনে রেখে গিয়েছে। তো দেখা যাক আমি 1 ভার্সেস 1 এই প্লেয়ারটাকে মারতে পারি কিনা। তো গুলালের এই সাইডে এসে 1 ভার্সেস 1 তাকে কিন্তু মেরে দিয়েছে এবং এই রাউন্ডটা ভিক্টরি করে ফেলেছি। এই ম্যাচেও দেখতে পাচ্ছ আমরা 3 রাউন্ড করে ফেলেছি, তবে এনিমির 0, মানে এখনো পর্যন্ত একটা রাউন্ডও নিতে পারিনি। তো এখানে সরাসরি পরবর্তী রাউন্ডে রাশে চলে আসি, আর এখানে একটা এনিমিকে ডাউনলোডও করে দিয়েছি। তবে এখানে এখনো পর্যন্ত কিন্তু আরো এনিমি ছিল, যারা কিনা এখানে সামনেই রয়েছে। তো গুলাল মেরে রাশ করার সময় দেখতে পাচ্ছ পিছন থেকে কে যেন আমাকে মেরে দিয়েছে। তো চলো দেখি সে আমাকে কিভাবে মারলো। ওরে ভাই রে ভাই, দেখতে পাচ্ছ সে এখনো অলরেডি জায়গায় বসে আছে, আর এখানে দূর থেকে স্নাইপারের শট লাগিয়ে আমাকে ডাউন করে দিয়েছে। তবে এখানে আমার টিমমেট গুলো ছিল, যারা কিনা এখানে এনিমি গুলোকে মেরে দিয়েছে, এবং এই ম্যাচটা আমাদের বুয়া হয়ে গিয়েছে। এন্ড এই ম্যাচটা সে আমাদের 198 স্টার হয়ে গিয়েছে, আর এখানে 80 প্লাস পেয়ে গিয়েছি M590 দিয়ে। তো চলে আসি এরপরে পরবর্তী ম্যাচে, আর এই ঘরের ভিতরে পুরুষ লেভেলের গ্যামজাম হইতেছিল। আমি আসছিলাম থামাইতে, তবে এসে এখানে জন্য বিপদে পড়ে গিয়েছি, মানে আমাকে ধরে মারে এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে। মানে এখানে দেখতে পাচ্ছ আমার এইচপি অলরেডি লো করে ফেলেছে। তো আমি এখানে আবার প্যাক করে মেডিকেট গুলো করে নিতেছি। এখানে দেখতে পাচ্ছ অলরেডি টিমমেট একটা ডাউন। তো আমি আবার প্যাকের ভিতরে বসে টিমমেটটাকে এখানে কোনো মতে রিভাইভ করে দিয়েছি। এরপরে দেখতে পারি লাস্ট একটাই প্লেয়ার বেঁচে রয়েছে, এন্ড এখানে লাস্ট প্লেয়ারকে আমি মেরে দিয়েছি, আর এখানে আমাদের ম্যাচটা আবারও বুয়া হয়ে গিয়েছে। এখানে ম্যাচ থেকে ব্যাক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ 302 স্টার হয়েছে, এন্ড এখানে M590 দিয়ে 80 প্লাস পেয়ে গিয়েছি। এরপরে আমি আরো একটা ম্যাচ খেলি, যেখানে কিনা আমি MVP হয়েছিলাম, এন্ড এখানে ম্যাচ থেকে ব্যাক দেওয়ার সাথে সাথে আমাদের 308 স্টার হয়ে গিয়েছিল, এন্ড এখানে আমাদের 3 বুয়া স্টিকও ছিল। এরপরে আমি যখন সবকিছু কেটে ব্যাক করে এখানে লবিতে চলে আসি, তখন দেখতে পাচ্ছ এখানে গ্র্যান্ড মাস্টার শো করেছে। তো এখানে দেখতে পাচ্ছ সিএস র্যাঙ্কে ফাইনালি আমরা গ্র্যান্ড মাস্টার ডান দিয়ে ফেলেছি। এখন আমরা দেখবো M590 দিয়ে কত নম্বরে যাইতে পারলাম। তো এখন আমি সরাসরি লিডার বোর্ডে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ আমি 41 নম্বরে চলে এসেছি। আরে হ্যাঁ, আমি তো সেই গিলিসের ব্যাপারটা ভুলে গিয়েছি, মানে এতগুলো ম্যাচ খেলতে খেলতে গিলিসের ব্যাপারটাই ভুলে গিয়েছি। তো যাই হোক, পরবর্তী কোন একটা ভিডিওতে ওইটা ট্রাই করা যাবে। আরে হ্যাঁ, এই ভিডিওটা ছাড়তে হয়তোবা নতুন সিজন চলে আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটা যারা একদম লাস্ট অব্দি দেখেছো তারা অবশ্যই মিলিকে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।